আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি অনার্স থার্ড ইয়ারের যে ক্লাসগুলো দিতেছিলাম রেগুলারলি, আমি একটু অসুস্থতার জন্য সেই ক্লাসগুলো একটু গ্যাপ পড়ে গিয়েছিল, বেশ কয়েকদিন দিতে পারি নাই। তো আশা করছি এখন থেকে একদম রেগুলার খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলা প্যাকেজের যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যে একটু আলোচনা করেছিলাম এর মধ্যে আমরা উপপাদ্যে চলে যাব, কিন্তু এই টপিকটা একটু বাদ পড়েছিল, বাকি ছিল। এইটা আমরা দিয়ে তারপর হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা উপপাদ্যগুলো একদম রেগুলারিটি দেখবো। তারপর হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টের আমরা ক্লাসগুলো সিরিয়ালি করে যাবো একদম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হচ্ছে এই যে অনুসমতা বা মডুলো সম্পর্ক, আজকের টপিকটা হচ্ছে অনুসমতা বা মডুলো সম্পর্ক। এইটুকু থেকে আমাদের যে অনার্স থার্ড ইয়ারের H3A অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে, এটা থেকে আসে। তারপর হচ্ছে আমরা কয়েকটা উপপাদ্য দেখব, আর এখান থেকে এই জিনিসটা মোটামুটি অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা অনুসমতা মডুলো সম্পর্ক জিনিসটা হচ্ছে, দেখো যে এ বি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা নিব আমরা। এ বি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা, বা ধরি এ বি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা। আর ক্লাসগুলো আমি আগে থেকে লিখে নিয়েছি এই জন্যই যে একটু দ্রুত হবে, এবং অনার্স লেভেলে যারা ক্লাস করে তারা এত সময় নিয়ে এই ক্লাসগুলো দেখার আসলে ধৈর্য থাকে না। তারপরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়, যাই হোক ছোট করছি না কাউকে, আমি নিজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, এই জন্য আমি আগে থেকে লিখে রাখলাম যেন একটু দ্রুত হয়। তাহলে ধরি এ বি যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। বুঝতে পারছেন? দুইটা পূর্ণ সংখ্যা এবং হচ্ছে এম একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যা আমরা ধরে নিলাম। তারপর যদি এবং কেবলমাত্র যদি এ মাইনাস এর বি এম দ্বারা বিভাজ্য হয়, মানে এ মাইনাস এর বিটা হচ্ছে এ মাইনাস এর বি এম দ্বারা বিভাজ্য হয়, তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে এ মাইনাস এর বি কে এম। এটা যেখানে কে টা হচ্ছে পূর্ণ সংখ্যা, বুঝছো কিনা? আচ্ছা, এই কথাগুলো আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের পূর্বের ভিডিওতে, দেখতে পারবেন। আমরা সুন্দর করে আরো মোটামুটি বেশ অনেক সময় নিয়ে আলোচনা করেছি, মানে খাতা কলমে আলোচনা করেছি, যদিও আমরা বোর্ড নির্ভর একটু করছি আস্তে আস্তে। আচ্ছা, তারপর হচ্ছে এইটাকে আবার আমরা বলতে পারতেছি হচ্ছে এ কে অনুসমতা বি মডুলো বলে, যেটাকে এই এ অনুসমতা বি মোড এন দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো কিনা? এখানে তেমন অন্য কোনো কিছু নয়, এটা জাস্ট খালি এইখানে বোঝার জন্য যে এই এ অনুসমতা বি মোড এন দ্বারা যে প্রকাশিত হয়েছে এটার সবগুলা চিহ্নিতকরণ। তাহলে এইখানে একটা উদাহরণ দিয়ে যদি একদম সম্পূর্ণ ক্লিয়ার করা হয়, যেটা হচ্ছে এটা হচ্ছে বইয়ের তুহিন প্রকাশনীর বইয়ের উদাহরণটা এটা। তাহলে 17 অনুসমতা 2 মোড 3, এটা তার মানে এই 2টা এই পাশে, যে a মাইনাস এর b, এটা হচ্ছে এই যে এই a মাইনাস এর b দুইটা পূর্ণ সংখ্যা আর m দ্বারা বিভাজ্য, তাহলে এই 3টা হচ্ছে m এর মান। এইটা যদি আমরা এখানে 3 নিয়ে আসি, তার মানে আমাদের এখানে আসছে হচ্ছে কত 17 মাইনাস এর 2, নিচে হচ্ছে কত 3, তার মানে হচ্ছে কত 15 বাই হচ্ছে কত 3 সমান হচ্ছে কত 3 5 15। এই যে এই মানটা, এটা 5, এই মানটা আমরা এখানে করছি। আচ্ছা, এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 3 দ্বারা, মানে এখানে হচ্ছে 17 অনুসমতা 2, তারপর হচ্ছে কত মোড n, মানে মোড 3। এই 3 দ্বারা এই 2 কে ভাগ করলে ভাগশেষ যা থাকবে, এই 3 দ্বারা এইটাকে ভাগ করলে ভাগশেষ তাই থাকবে। যেমন এই 3 দ্বারা যদি আমি 2 কে ভাগ করি, তার মানে হচ্ছে এখানে 0, সুতরাং 3 দিলে হচ্ছে কত, মানে মোট কথা হচ্ছে এইখানে ভাগটা করার পরে এখানে আমার সরাসরি যাইতেছে না, যাইতেছে 0 দ্বারা, যদি এটা 0 হইতেছে ভাগশেষ 2 থাকতেছে। বুঝতে পারছো কিনা? এই 3 যদি এটার সাথে আমি গুণ করি, তাহলে এখানে 0 হইতেছে, তারপর হচ্ছে কত হইতেছে এই ভাগশেষ 2 থাকতেছে। আবার এইখানে হচ্ছে 17 কে যদি আমি করি 3 দ্বারা, তার মানে হচ্ছে 3 5 15, 3 5 15, তারপর এখানে 2 থাকতেছে, তার মানে অবশেষে এই জিনিসটা 2 থাকতেছে। আচ্ছা যাক, এইখানে আমার মোরাল অফ দ্য স্টোরি এটা না, এটা তো আমার আছে, তারপর আমরা এটা আলোচনা করেছি। এখন যে জিনিসটা আমরা বলতে চাইতেছি এই যে এইটুকু আর হচ্ছে এই যে উদাহরণটা, বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখেন, আমরা এখানে টুকটাক যা বলার বলছি এবং পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি,
এখন আমরা আগামী ক্লাস থেকে উপপাদ্যগুলা এবং আরো বাদ বাকি যে প্রশ্নগুলা সমস্যাগুলো সমাধান করা দরকার সবগুলা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন।